আল্লাহর রাসূল বললেন, যারা মদ পান করার জন্য বা গাঁজা সেবন করার জন্য মানুষদেরকে বিভিন্ন স্থান থেকে ডেকে একত্রিত করবে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে এদেরকে একত্রিত করা হবে। যখন জাহান্নামীদেরকে একত্রিত করা হবে, তখন একজন আরেকজন বলবে, আরে এই অমুক, তুমি আমাকে ডাকছিলা, এই জন্যই আমি মদ পান করেছিলাম, আজকে সব দোষ তোমার। আর একজন উত্তর দিয়ে বলবে, আমার কোনো দোষ নাই, তোমার কারণেই তো আজকে আমি বিপদের মধ্যে পড়েছি। আল্লাহর রাসূল বলেন, যারা দুনিয়ার ভিতরে বসে মদ, নেশা দ্রব্য জাতীয় বস্তু পান করবে বা খাইবে বা শুকবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে কালো সাপের কালো বিষ পান করাইবে। যেই সাপের বিষ মুখের মধ্যে নেওয়ার আগেই যখন মুখের মধ্যে দিবে, গিলতে পারবে না, মুখের চামড়াগুলো, এই গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। যখন ওই সাপের বিষগুলো পেটের ভিতরে যাবে, শরীর থেকে সমস্ত শরীরগুলো, গোস্তগুলো খসে খসে পড়ে যাবে, শুধু কঙ্কালটা থাকবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, হে রাসূল, আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ এসে আপনাকে প্রশ্ন করবে, ইয়া মুহাম্মদ, আমাদেরকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনান, এই পৃথিবীর মধ্যে মদ আর জুয়া কি? হে রাসূল, আপনি সুন্দর করে তাদেরকে উত্তর দিয়ে দেন, মদ আর জুয়া হলো মানুষের জন্য একটা ক্ষতিকর পাপাচারের বিষয় বা বস্তু। এই বিষয়ের মধ্যে বা এই বস্তুর মধ্যে কিছু উপকার আছে, তবে আমি আল্লাহ ঘোষণা করলাম, এই মদ আর জুয়ার মধ্যে যতটা উপকার আছে তার মধ্যে ক্ষতি বেশি। ঠিক কিনা বলেন? মদ আর জুয়ার মধ্যে যতটা উপকার তার চেয়ে ক্ষতি বেশি কিনা? জুয়ায় টাকা একদিন খেলে 10 লাখ পাওয়া যায়, দেখা যায় পরের দিন 15 লাখ যায়, পরে বাড়ি বেচে, দালান বেচে, বিল্ডিং বেচে, পুরো মানে ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত বিক্রি করে ফেলায়। আছে না নাই? কি কথা বলেন না কেন? আছে না নাই? তাহলে আল্লাহ বলছে, হে রাসূল, আপনি বলে দেন, মদ আর জুয়ার মধ্যে উপকার আছে অল্প, তবে পাপ তো হবে, তবে ক্ষতি তার চেয়ে কি বেশি। মদ এমন একটি নেশাদার দ্রব্য, যদি কোনো ব্যক্তি পান করে, তার মাথার যে ব্রেন শক্তি, যে সেন্স, এইটা ঠিক থাকে না, তখন আবোল তাবোল কথা বলে। দেখা যায় অনেক সময় বউয়েও গিয়ে খালা বলে পিটাপিটি শুরু করে। কি আছে না নাই? অনেক সময় বাবাকে না বলে, তুমি আসছো কোথা থেকে, ভিক্ষা করবা নাকি? ভিক্ষার জন্য আসছো নাকি? কারণ মদ যে ব্যক্তি খায়, ওই ব্যক্তির মাথায় ব্রেন শক্তি পরিপূর্ণ থাকে না। গতকালকেও দেখলাম একটা লোক মদ খেয়ে এমন অবস্থা হয়ে যাচ্ছে যে তার স্ত্রীর মধ্যে, বুকের মধ্যে চাহু মেরে দিয়েছে, শেষ। চাহু মেরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জিজ্ঞেস করে, তুই মদ পাইছো কোথায়? কথা এমন খাতায় বলে, তা এখানে তো উল্লেখ করা যায় না। কারণ কি? কারণ মদ যেই ক্ষতিকর বস্তু, ওটা পান করলে বা সেবন করলে তার ভিতরে যে একটা মানুষত্ব বা ভোগ বুদ্ধি, এটা আর থাকে না, এটা বিলীন হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর রাসূল বললেন, তোমরা মদ থেকে দূরে থাকো, কারণ মদ যে ব্যক্তি পান করে তার মাথার ব্রেন শক্তি ঠিক থাকে না। এই আয়াত যখন নাজিল হইল, কিছু কিছু লোক মদ ছেড়ে দিল, আবার কিছু কিছু লোক মদ পানও করতেছিল। এর কারণ ইসলামিক যুগে, প্রাথমিক যুগে মদ কিন্তু হারাম ছিল না। কি এটা কি আপনারা জানেন? সকলে জানেন না মনে হয়, সকলে হয়তো কিছু লোকে জানেন। ইসলামের প্রাথমিক যুগে মদ কিন্তু খাওয়া হারাম ছিল না। ইসলাম আসছে আস্তে আস্তে, একবারে সব রোল মডেল বা বিধিবিধান চাপিয়ে দেয় নাই। কারণ একবারে চাপিয়ে দিলে ওই অন্ধকারের যুগের যে মানুষগুলো, যারা শত শত বছর ধরে মূর্তি পূজা করেছে, এদের কাছে হাজারো বিধান চাপিয়ে দিলে তাদের পালন করতে কষ্ট হবে। এজন্য ইসলাম আস্তে আস্তে বিধান দিছে। তাহলে মদ প্রাথমিক পর্যায়ে একটা হালাল ছিল। যখন দেখলো যে সেই মদ আর এই মদের ভিতরে তফাৎ তৈরি হইতেছে, এখন মদ এমন ভাবে তৈরি হয় যা খাইলে মানুষের ব্রেন শক্তি আর ঠিক থাকে না, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিলেন যে, হে রাসূল, আপনার কাছে মদ আর জুয়া সম্পর্কে যখন প্রশ্ন করে, আপনি বলেন মদ আর জুয়া হলো বড় পাপ, তবে এর মধ্যে যে উপকার রয়েছে তার চেয়ে ক্ষতিও বেশি। এই সময় কিছু কিছু সাহাবায়ে কেরাম মদ খাওয়া ছেড়ে দিয়েছেন, আর কিছু কিছু সাহাবায়ে কেরাম মদ খাইতেছেন। তার মধ্যে একজন ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করে সামনের দিক দিয়ে বের হইছে। বের হওয়ার পরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি পাশে বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করার কারণে তার মাথার স্মৃতিশক্তি ঠিক নাই, তিনি উটের একটা হাড্ডি জমিন থেকে উঠিয়ে আব্দুর রহমান ইবনে আউফের মাথার উপরে আঘাত করলেন। বুঝছেন এর কারণ? মদ যে পান করেছে, ওমরের মাথা আর ঠিক নাই। একটা উটের হাড্ডি উঠাইয়া যখন আব্দুর রহমান ইবনে আউফের মাথায় আঘাত করলেন, মাথা জখম হয়ে গেল। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতেও পারলেন না যে আব্দুর রহমান ইবনে আউফের মাথা জখম হয়ে গিয়েছে। তিনি ওখানে বসে কাঁদতেছেন। আর উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, বদর যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, তাদের ঘটনা বলতেছেন আর মাতলামি করতেছেন, কাঁদতেছেন, কান্নাকাটি করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে বসে কাঁদতেছে আর ওই যুদ্ধের কাহিনী বলতেছে। এই ঘটনা আল্লাহর নবীর কানে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন হযরতে ওমর মদ পান করে আব্দুর রহমান ইবনে আউফের মাথা জখম করে দিয়েছে, আল্লাহর নবী ক্রুদ্ধ হয়ে রাগ নিয়ে দ্রুত চলে আসতেছিলেন আর তার গায়ের যে চাদরটা, এই চাদরটা উঠাইতেছিলেন। যখন মানুষ দ্রুত বেগে হাঁটে তখন চাদর খুলে যেতে চায়, তখন কিন্তু ডান পাশ দিয়ে বাম দিকে, বাম পাশ দিয়ে ডান দিকে উঠায়, ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহর নবী এরকম রাগ নিয়ে ওমরের কাছে আসলেন আর তার হাতে একটা বস্তু ছিল। এই বস্তু নিয়ে হযরতে ওমরের গায়ের উপরে কয়েকটা আঘাত করলেন আর বললেন, এখানে বসে মদ খাইতেছো আর উল্টাপাল্টা কথা বলতেছো, ব্যাপার কি তোমার? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তওবা করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর মদ পান করব না। যখন এই কথা বললেন আর বললেন, আমি তওবা ইস্তেগফার করে নিয়েছি, আর জীবনে মদ পান করব না। এই ওমর বলতে দেরি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলেন, শোনো, এই মদ আর জুয়া এমন দুইটা বিষয়, যে মদ আর জুয়া তোমাদের মাঝে, তোমাদের ভিতরে সম্প্রীতি নষ্ট করে, তোমাদের ভিতরে যুদ্ধ লাগাতে চায়, শত্রুতা তৈরি করতে চায় আর মারামারির কার্যক্রম তৈরি করতে চায়। সুতরাং এই শুধু যুদ্ধ আর বিরতিই থাকতে চায় না, তোমাদের ভিতরে দ্বন্দ্ব লাগাতে চায় আর তোমাদেরকে আমি আল্লাহর নামাজ আর জিকির থেকে বিরত রাখতে চাই। এই মদ আর জুয়া এমন ক্ষতিকর বস্তু, আল্লাহ বলেন যেটা হলো যে নামাজ থেকে বিরত রাখে, তোমাদেরকে আমার জিকির থেকে বিরত রাখে এবং পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি করে, সংঘাত তৈরি করে, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে। এই মদ আর জুয়া কি তৈরি করে বলেন তো? হিংসা। এক নম্বরে বলেন কি? দুই নম্বরে শত্রুতা। আর তিন নম্বরে নামাজ থেকে বিরত রাখে আর আল্লাহর ইবাদত জিকির থেকে কি করে? বিরত রাখে। মদ আর এই জুয়া পান করলে, এর কারণ মদের আয়াত যখন নাজিল হইল যে মদ পান করা যাইবে না, এই সময় কিছু সাহাবা একরাম খাইতেন। এক সাহাবী মদ খেয়ে এসে নামাজ পড়তেছেন, কিন্তু নামাজ তিনি পরিপূর্ণভাবে পড়তে পারলেন না, নামাজের ভিতর উল্টা পাল্টা করে ফেললেন। যখন তিনি নামাজের মধ্যে উল্টা পাল্টা করলেন, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে মুমিনগণ, যখন তোমরা নেশা দ্রব্য বিষয় কোন বস্তু পান করো বা সেবন করো, ওই সময় তোমরা নামাজ পড়া থাক দূরের কথা, নামাজের কাছে বসিও না। কারণ তুমি পান করেছো মদ, তুমি এখন কিভাবে, তোমার মাথার ব্রেনই তো ঠিক নাই, তুমি আমার সাথে সিজদা করবা, আমার ইবাদত করবা, এখানে একটা ফ্রেশ মন নিয়ে, ক্লিয়ার মন নিয়ে, পরিচ্ছন্ন মন নিয়ে তোমার আসতে হবে। এখানে নেশাদ্রব্য বিষয় খেয়ে আমার সামনে ইবাদত করা যায়?
তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আয়াত এজন্যই নাযিল হয়েছিল যে এই মদ আর জুয়া এটা মানুষের ভিতরে দ্বন্দ্ব তৈরি করে, শত্রুতা তৈরি করে, মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ তৈরি করে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মদ পান করবে এই মদ পান করার কারণে তাদেরকে জাহান্নামে দিবেন একজন, তিনি কে? কি জোরে বলেন না কেন? আবার যে অনেকে ঘুমাই পড়ছে, এখন আমি যদি খালি ঘুম থেকেই জাগাই আলোচনা করবো কোন সময়? যদি কোনো ব্যক্তি মদ পান করে ওই মদ পান করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দান করবে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব বলেন, আমাকে আল্লাহ তাআলা দুইটা বিষয়ে কঠোরভাবে বলতে বলেছেন এবং আদেশ দিয়েছেন। কয়টা বিষয় বলেন? নাম্বার 1, আমাকে মূর্তি পূজা করতে এবং মূর্তি পূজা মানুষদেরকে করা থেকে বিরত রাখার জন্য তাগিদ দিয়েছেন। কারণ মূর্তি পূজা যারা করে ওরা তো একাধিক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। কি ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আর যারা মূর্তি পূজা করে তারা তো একাধিক, যারে চায় তারে বানায়। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বললেন, মূর্তি পূজার পরে আমাকে সবচাইতে বেশি যে বিষয়টা তাগিদ দেওয়া হয়েছে সেটা হলো, আমাকে বলা হয়েছে আপনি মদের বিষয়ে তাগিদ দেন, আপনার উম্মতরা যেন মদ পান না করে। ঠিক কিনা? এখন মদের তো নাম হয়েছে বিভিন্ন, রেন্ডি, বেন্ডি, আর কি যেন এন্ডি নাকি নামও জানি না, বিভিন্ন কায়দায় শুনি, খবরের মধ্যে শুনি এন্ডি খেয়েছে, আবার কেউ রেন্ডি খেয়েছে, কেউ কস। তাহলে মদ নেশাদ্রব্য জাতীয় মানে যে বস্তু, এগুলো বিভিন্ন নামে বিভিন্ন প্রকারে প্রকারিত হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বললেন, যারা মদ পান করার জন্য একত্রিত হবে কাল কিয়ামতের ময়দানে এদেরকেও জাহান্নামে ডেকে ডেকে একত্রিত করা হবে। দেখবেন এসএমএস এর ভিতরে শর্ট করে এসএমএস দেয়, এই ওই নদীর পারে ওই মাথার মধ্যে আইস, ইটের বাটার কোনায় আইস, ওই যে মাথায় যেখানে আড্ডাখানা ওখানে আইস, আজকে হবে। এটুকু হইলেই বুঝে তারা, আমি আপনি বুঝবো না। অথবা তাহলে এরকম দেবে, এই দেখেন আমার দিক দেখেন, এই বুঝেন না কেন? তাদের সাথে লিঙ্ক আছে, এই মানে ওই আসল জায়গায় যায়, একটু পরে খাওয়া হইবে গাঁজা। কি কথা বলেন না কেন? বানাই বলতেছি না, যেটা সঠিক সেইটা ভুল বললে বলবেন হুজুর আপনি ভুল বলতেছেন, এই জায়গায় সবাই সঠিক আবার বলবো। আমি যে বলতে আছি কথাগুলো, এগুলো সমাজে হয় কি হয় না? হয়তো এই এলাকায় হয় না, কারণ এই এলাকার নামই হলো মুসলিম পাড়া, ইসলামকে তারা পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরছে, কিন্তু অন্যান্য জায়গায় তো হয়। কি কথা বলে? শাস্তি দান করবে যারা মদ পান করার জন্য বা নেশাদ্রব্য বস্তু পান করার জন্য লোকদেরকে একত্রিত করে।